হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মজনু ওয়ান্স অ্যাগেন ইন ফ্রন্ট অফ ইউ। আজকে আমি কানেক্টর নিয়ে উপস্থিত হয়েছি। কানেক্টর শব্দের অর্থ হচ্ছে সংযোগ বা যুক্ত করা, সংযোগ বা যুক্ত করা। এখন আমরা কানেক্টরের সংজ্ঞাটা শিখব। পূর্বের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সম্পর্ক স্থাপনকারী শব্দ বা শব্দগুচ্ছকে কানেক্টর বলে। অর্থাৎ আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্ক স্থাপনকারী কিছু শব্দ বা শব্দগুচ্ছ রয়েছে, তাদেরকে বলা হয় কানেক্টর। যেমন সিন্স, অ্যাজ, বিকজ, এগুলো একটা করে শব্দ। আর যদি বলি অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, তারপরে যদি বলি অন দ্য কন্ট্রারি, হ্যাঁ, এগুলো শব্দগুচ্ছ, কয়েকটা শব্দের সমন্বয় হ্যাঁ তৈরি, এগুলোকেই বলা হয় শব্দগুচ্ছ। তাহলে আজকে আমি এসএসসি যশোর বোর্ড 2024 সাল নিয়ে আলোচনা করতেছি। আর এই অনুচ্ছেদটি যে আলোচনা করা হয়েছে তা হলো গাছপালা সম্পর্কে। উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছপালা খুবই গুরুত্বপূর্ণ। ড্যাশ দে প্রডিউস অক্সিজেন, প্রডিউস মানে উৎপাদন করা, তারা অক্সিজেন উৎপাদন করে। তাহলে আমরা বলতে পারি আমরা জানি যে গাছপালা খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা অক্সিজেন উৎপাদন করে। কারণ বোঝাতে আমরা সিন্স, অ্যাজ, বিকজ বসাতে পারি। এখানে আমরা যদি বিকজ বসাই তাহলে আমরা অ্যাজও বসাতে পারি। তাহলে আমরা জানি যে উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ দে প্রডিউস অক্সিজেন, কারণ তারা অক্সিজেন উৎপাদন করে। ড্যাশ ইজ আ মাস্ট ফর লিভিং ক্রিয়েচার্স। এখানে আমরা একটু কথা মনে রাখবো, যদি কোনো ভার্বের আগে শূন্যস্থান থাকে, সেটা হতে পারে অক্সিলারি ভার্ব, সেটা হতে পারে মেইন ভার্ব। কোনো ভার্বের আগে যদি শূন্যস্থান থাকে সেখানে রিলেটিভ প্রোনাউন বসাবো। ব্যক্তিকে বোঝালে হু, আর বস্তুকে বোঝালে হুইজ বা দ্যাট বসাবো, জায়গা বোঝালে হোয়ার এবং সময় বোঝালে হোয়েন। তাহলে যেহেতু এখানে ভার্বের আগে শূন্যস্থান আছে, অবশ্যই আমরা এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসাবো। গাছপালা সম্পর্কে আলোচনা করা হয়েছে, অবশ্যই এটা বস্তু, কারণ হিসাবে আমরা হুইজ বসাবো। গাছপালা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে বস্তু হিসাবে আমরা হুইচ দিব, হুইচ অথবা দ্যাট বসাতে পারি। হুইচ ইজ আ মাস্ট ফর লিভিং ক্রিয়েচার্স, যা সকল জীবন্ত প্রাণীর জন্য অপরিহার্য। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের ভালো বন্ধু। ড্যাশ উই আর নট কনসাস অফ ইট, কিন্তু আমরা সে সম্পর্কে সচেতন নই। এখানে যদি কোনো বিপরীত বা বৈসাদৃশ্য কিছু বোঝায় তাহলে আমরা বাট, অন দ্য আদার হ্যান্ড, আদারওয়াইজ, দো অলদো, রেদার, এই শব্দগুলো বসাতে পারি। যেহেতু এখানে বলছে তারা আমাদের ভালো বন্ধু, কিন্তু নেগেটিভ যেহেতু বোঝাচ্ছে বিপরীত, তাহলে বাট দেব, কিন্তু আমরা সে সম্পর্কে আমরা সচেতন নই। টাইম ইজ কামিং, সময় আসতেছে। ড্যাশ দেয়ার উইল বি নো ট্রি ফর আস, আমাদের জন্য কোনো গাছ কি থাকবে না, অবশিষ্ট থাকবে না। তাহলে এখানে আমরা বলতে পারি হোয়েন, সময় বোঝাচ্ছে হোয়েন, সময় আসতেছে যখন আমাদের জন্য কোনো গাছ অবশিষ্ট থাকবে না। তাহলে ড্যাশ উই শুড মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত আমাদের স্বার্থের জন্য। তাহলে এখানে আমরা সো অথবা কি দিতে পারি, দেয়ার ফর। কিছু কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ওই বাক্যের মধ্যে কোন কানেক্টর বসতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর শুড, যদি কোনো বাক্যে সাবজেক্টের পর শুড থাকে তাহলে ওই বাক্যে সো বা দেয়ার ফর আমরা বসাইতে পারি। আবার আরও কিছু কিছু বাক্য আছে, যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। যদি এইরকম কোনো বাক্য থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এবং তার আগে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা সো বা দেয়ার ফর ওখানে বসাতে পারি। আরও কিছু আছে, যেমন মাইন্ড দ্যাট, উড ইউ মাইন্ড দ্যাট, অথবা শুধু মাইন্ড যদি আমরা দেখি মাইন্ডের পরে আমরা দ্যাট বসাতে পারি। এরকম আরও কিছু কিছু বাক্য রয়েছে, আমরা দেখলেই বুঝতে পারবো। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি পরবর্তীতে আরও ভিডিও দেবো ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।